জুলাই শহীদদের স্মরণীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলছে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। একটি সাংস্কৃতিক সংগঠনে এই আয়োজন উপভোগ করছেন শিক্ষক শিক্ষার্থী সবাই। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে সেখানে এই মুহূর্তে কি কি পরিবেশনা চলছে? সন্ধ্যার পর থেকেই মূলত এই আয়োজনটি শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই আয়োজন চলছে এবং এই আয়োজনে কিন্তু নানান ধরনের আয়োজন রয়েছে। সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি আবৃত্তি যেমন ছিল তেমনি কাওয়ালি সঙ্গীত পরিবেশন করা হয়েছে এবং একই সাথে একক আবৃত্তি এবং 31 জুলাইয়ের যে ঘটনা প্রবাহ সেখানে যারা শহীদ হয়েছিলেন তাদের ভাষায় জুলাইয়ের সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলো এখানে ফুটিয়ে তুলে ধরা হয়েছে এবং সেই কেন্দ্রিক একটি এই মুহূর্তে একটি একক আবৃত্তি চলছে এবং সন্ধ্যার পর থেকে চলছে এই অনুষ্ঠানে। সাধারণ শিক্ষার্থীরা যেমন রয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও রয়েছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এই অনুষ্ঠান উপভোগ করছেন। এবং এখানে মূলত জুলাই বিপ্লব কি উদ্দেশ্যে হয়েছিল এবং সেই জুলাই বিপ্লবকে ঘিরে সাধারণ মানুষের কি প্রত্যাশা ছিল সেই বিষয়গুলোই কিন্তু বিভিন্ন নাটিকা, অভিনয় এবং চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং শহীদ মিনার চত্বরে সন্ধ্যার পর থেকে এই অনুষ্ঠানটি চলছে। আজকে এই অনুষ্ঠানের পাশাপাশি কিন্তু আগামীকালও কিন্তু দিন জুড়ে নানা আয়োজন রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামীকাল সকালে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে, এরপরে আলোচনা সভা রয়েছে এবং একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে সেই প্রতিটি হলেই কিন্তু আগামীকাল জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু বিশেষ ভোজেরও আয়োজন করা হয়েছে। অর্থাৎ জুলাইকে কেন্দ্র করে যে অভ্যুত্থান হয়েছিল, জুলাইয়ের যে অভ্যুত্থান সমাজের মানের সামনে নহেরে প্লাবন, অনাগত ধ্বংস আর একটি নতুন সভ্যতার আলোড়ন। শোয়েব রহমান যুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।